অবস্থান করবেন এবং পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য বা বিশ্রামের জন্য বিদেশে চলে যেতে পারেন, এমন পরিকল্পনাও কিন্তু রয়েছে। বঙ্গভবনের দায়িত্ব পালনকারী আরেক কর্মকর্তা তিনি কিন্তু যুগান্তরকে আগে বলেছেন, স্যার 2 দিন আগে জানিয়েছেন যে ওরা আমাকে চলে যেতে বলেছে। অর্থাৎ কারা বলেছে হয়তো আমার চলে যেতে হবে, তোমরা চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছেড়ে যার যার মতো করে চলে যাও। ওরা বলতে কাকে বুঝিয়েছেন সে প্রসঙ্গে কিন্তু কোনো মন্তব্য করতে কিন্তু তিনি রাজি হননি, যেটি আমাদেরকে জানানো হয়েছিল। চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তিনি গিয়েছিলেন, গুঞ্জন রয়েছে লন্ডনে অবস্থানকালে অতি গোপনীয়তা রক্ষা করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেছেন তিনি। 18ই মে দেশে ফেরার পর একাধিক গোয়েন্দা সংস্থা এই তথ্য উদ্ঘাটনে মাঠে নামে। সূত্র দাবি করছে যে রাষ্ট্রপতি পদত্যাগের পেছনে মূলত 2টি বিষয় কাজ করতে পারে। একটি হচ্ছে লন্ডনে উল্লেখিত গোপন আলাপ, অন্যটি এই বছরের ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়া। সব মিলিয়ে সরকারও মনে করছে রাষ্ট্রপতিকে যদি এই পদে আর রাখা সমীচীন হবে না, রাষ্ট্রপতিকে এই পদে রাখা সমীচীন হবে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে বা বলা হচ্ছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। অর্থাৎ সরকার এ নিয়ে কোনো মন্তব্য করেনি, কেন পদত্যাগ করছে, কী কারণে পদত্যাগ করছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে স্পিকার হাফিজউদ্দিন তিনি জানিয়েছেন কি কি কারণে পদত্যাগ করেছেন। সেই পদত্যাগের পত্রের একটা কপি আমাদের হাতে এসেছে এবং সেটি 18ই মে দেশে ফেরার পর একাধিক গোয়েন্দা সংস্থা এই সূত্র দাবি করছে যে রাষ্ট্রপতি পদত্যাগের পেছনে মূলত 2টি বিষয় কাজ করতে পারে। একটি হচ্ছে লন্ডনে উল্লেখিত ভাই আমরা চিঠি পেয়েছি, অসুস্থতার কারণ দেখিয়েছেন। फिर जो है वो बदल गया। সেটাই তো সত্য। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला। অপতথ্য, এগুলো অপতথ্য। सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। কল্পনা প্রসূত ইন্টিগ্রাল হয় না। এটা একজন বলে দিল, পরে নিজের মনে যা চাইলো মনের মাধুরী মিশে এক লাইন লিখে দিল, বাস সেটাকে নিয়ে সকলেই টানাটানি শুরু করে দিল। কোনো ফোন টোন এসেছিল তারপর পদত্যাগ করেছেন এরকম কোনো না না না, এগুলো বাজে কথা, ফলস। স্যার বঙ্গভবনে কয়দিন আপনি স্টে করতে পারেন? আর তাহলে তো আইন বিধান আছে 1 মাস থাকার, সেটা তো কোনো কথা না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি চলে যাব বাসায়। কোথায় উঠবেন আপনি? কি গুলশানের বাসায় নাকি? হ্যাঁ, ওই তো বাসা আর কি। আমি তো কোনো অপরাধী নই। না সেটা আমি রাষ্ট্রপতি হিসাবে মাথা উঁচু করে কাজ করছি, ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি 5ই আগস্টের পরে। আমি তো নিজেকে প্রাউড ফিল করি, তাই না, যে আমি একটা ক্রাইসিস থেকে আমি কনস্টিটিউশনটাকে ধরে রাখছি আর কি, এবং সেভাবে একটা গভর্নমেন্টও ফর্ম করে দিছি আমি। সেই গভর্নমেন্ট রাষ্ট্রপতি ফর্ম করছে, সাংবিধানিক ভাবে এটা শুধুমাত্র রাষ্ট্রপতিরই ক্ষমতা। সেইভাবে আমি ইন্টারিম গভর্নমেন্ট করে দিলাম। ইন্টারিম গভর্নমেন্ট চালায় গেল, ইলেকশন হলো এবং ইলেক্টেড এখন গভর্নমেন্ট দেশ চালাচ্ছে। আমি বলতে গেলে আমারই কৃতিত্ব। ঠিক আছে আদিত্য, থ্যাংক ইউ স্যার।